আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যে সমস্ত গুরুত্ব কোরআনে দিয়েছেন, কোনো ইবাদতের এত বেশি গুরুত্ব আমি কোরআন পড়াটা পড়ে পাইনি। আপনি নামাজ পড়লে তাকওয়াবান হয়ে যাবেন, কোরআনে কোথাও নেই। আপনি হজ করলে তাকওয়াবান হয়ে যাবেন, এই কথা কোরআনে নেই। আপনি যাকাত দিলে মুত্তাকি হয়ে যাবেন, কোরআনে আমরা পাইনি। কিন্তু রোজা রাখলে মানুষ মুত্তাকি হবে, এ কথা আল্লাহ নিজে জানিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য অনেক গুরুত্ব আছে। নবীজি বলেন, কেউ যদি রোজা রাখে রোজার মতো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। এটা যদিও হাদিস, কিন্তু এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। বিশ্বনবী জানিয়েছেন যে আল্লাহ আমাকে কথা বলতে বললেন, কেউ যদি রোজা রাখে এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি টের পেয়েছেন কত বড় কথা এটা? আজকে এখানে যদি ৫,০০০ মানুষ কাজ করে এই হাসপাতালে, আমাদের অধ্যক্ষ যিনি আছেন শহীদুল ইসলাম, উনি যদি বলেন আজকে আমি নিজে এই ১ মাস পরে যে বেতন আছে আমি নিজের হাতে দেব, আমার মনে হয় কর্মচারী যারা আছে তারা এই যে ম্যানেজারের হাত দিয়ে বা ক্যাশিয়ারের হাত দিয়ে এতদিন যে টাকা দিতাম, বেতন দিতাম, তার চাইতে ডক্টর শহীদুল ইসলামের নাম শুনলে বেশি খুশি হবে। কারণ উনি যেহেতু এখানে দায়িত্বে আছেন মালিক হিসাবে, একবার সর্বোচ্চ জায়গায়। তাহলে এই জায়গা থেকে যদি শুধুমাত্র যারা কাজ করে খায়, শ্রমিকরা, কর্মচারীরা যদি আনন্দ পায় যে আমাদের প্রধান আজকে হাতে করে দেবে, ওনার তাও তো সীমাবদ্ধতা আছে। আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, ওনার কোনো সীমাবদ্ধতা নেই। উনি যখন বলছেন যে আমি রোজার পুরস্কার হাতে করে দেব, ওটা কত বেশি হবে এটা আমাদের ছোট মাথায় ধরবে না। ২ নম্বরের পুরস্কার আমি ওয়ানা উজজা বিহি, আমি নিজেই পুরস্কার হয়ে যাব। কিয়ামতের দিন রোজাদারের জন্য আল্লাহ আলাদা একটা ঘর বা একটা দরজা বানিয়ে রেখেছেন, তার নামই হচ্ছে রোজাদারের দরজা, রায়্যান বলা হয়। অন্য কেউ ঢুকতে পারবে না। পৃথিবীতে ৮৫০ কোটি মানুষ, এখন প্রায় ধর্মেই আমি কম বেশি যতটুকু ঘোরাফেরা করেছি বিভিন্ন দেশে, যতটুকু পড়াশোনা করেছি, প্রায় ধর্মেই রোজা আছে, কিন্তু তারা আলাদা নামে ডাকে। হিন্দুরা উপোস বলে, খ্রিস্টানরা একটা নামে ডাকে, বৌদ্ধরা একটা নামে ডাকে, আমরা মুসলমানেরা এটাকে রোজা বলি, সিয়াম বলি। আমার প্রশ্ন হচ্ছে, ওই সমস্ত মানুষও না খেয়ে থাকে, কিন্তু তাদের পুরস্কার কিয়ামতের দিন ওইটা তারা পাবে না। কিন্তু আমরা যারা মুসলিম, এই ১৭৫ কোটি মুসলিম, আমরা যদি সত্যি রোজাকে রোজার মতো মানে নিয়ে যেতে পারি, আল্লাহ যেহেতু জানিয়েছেন যে আমি নিজেই পুরস্কার হয়ে যাব, সুতরাং আমাদের উচিত দুনিয়ার এই জীবনে যেই কয়দিন হায়াতে রোজা পাই